হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ছাগল গর্ভবতী হলে খাদ্য প্রদানে যা বিবেচনা করতে হবে তা আমাদের অনেকেরই জানা নেই। ছাগল পালনের সময় ছাগল গর্ভবতী হলে আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয়। সেই সময়ে যত্নের উপর ভিত্তি করেই পরবর্তীতে ছাগলের বাচ্চার সুস্থতা এবং উৎপাদন অনেকটাই নির্ভর করে। গর্ভবতী অবস্থায় ছাগলের খাদ্য প্রদানে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হয়। আজকে চলুন জেনে নেই ছাগল গর্ভবতী হলে খাদ্য প্রদানে যেসব বিষয় বিবেচনা করতে হবে সেই বিষয়গুলো। গর্ভবতী ছাগলকে খাদ্য খাওয়ানোর প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। এই সময়ে ছাগলকে খাদ্য প্রদানের সময় যেসব বিষয় বিবেচনা করতে হবে তা আমরা এই ভিডিওতে তুলে ধরব। প্রথমত যদি আমরা বলি, গর্ভবতী ছাগলকে খাদ্য প্রদান করার সময় সেই খাদ্যের পুষ্টিমান যাচাই করতে হবে। গর্ভবতী ছাগলকে যেসব খাদ্য খাওয়ানো হবে সেগুলো যাতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিদ্যমান থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। এই সময়ে ছাগলকে পুষ্টিকর খাদ্য উপাদান প্রদান করলে ছাগলের পাশাপাশি গর্ভের বাচ্চাও সুস্থ ও সবল থাকবে। ছাগল গর্ভবতী হওয়ার পর থেকেই ছাগলের খাদ্যগুলোকে ভাগ করে নিয়ে দিনের নির্দিষ্ট সময় পর পর খাওয়াতে হবে। এভাবে খাদ্য প্রদান করলে ছাগলের দৈনিক পুষ্টির চাহিদা পূরণ হবে এবং ছাগলের স্বাস্থ্য ঠিক থাকবে। গর্ভবতী ছাগলকে যতটা সম্ভব নরম এবং সহজে হজম হয় এমন খাদ্য প্রদান করতে হবে। এতে ছাগলের পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং ছাগল এই সংক্রান্ত যে জটিলতা রয়েছে এগুলোর মধ্যে পড়বে না। ছাগল গর্ভবতী হওয়ার পর থেকেই ছাগলকে কাঁচা ঘাস ও লতাপাতা খাওয়াতে হবে। নিয়মিত কাঁচা ঘাস খাওয়ালে ছাগলের পুষ্টির অভাব কিন্তু দূর হবে এবং ছাগল শারীরিকভাবে শক্তিশালী হবে। আমরা যদি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের লতাপাতা এবং কাঁচা ঘাস দিই তাহলে কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পাবে। গর্ভবতী ছাগলকে প্রয়োজন অনুসারে খাদ্যের সাথে প্রয়োজনীয় ভিটামিন, পুষ্টি সমৃদ্ধ উপাদান কিংবা ঔষধ প্রদান করা যেতে পারে। এতে ছাগলের পুষ্টি ও ভিটামিনের অভাব পূরণ হবে এবং পরবর্তীতে প্রসবের সময় তেমন জটিলতার সম্মুখীন হবে না। তাই আমাদের এই সকল বিষয় নজরে রাখতে হবে। যদি ছাগল কোনো কারণে দুর্বল থাকে তাহলে সেই ছাগলকে সাপ্লিমেন্ট দিতে হবে। ছাগলকে ব্রিডিং করানোর পর প্রথম ২-৩ সপ্তাহ গর্ভবতী ছাগলকে কোনো কষ্টকর অবস্থায় রাখা যাবে না এবং পুষ্টি সম্পন্ন ঘাস খাওয়াতে হবে। উচ্চমানের ঘাস দিতে হবে, যেমন আলফা আলফা ঘাস দিতে পারেন। উচ্চমানের খড় দিতে হবে, যদি এগুলো দেন এগুলো দিতে পারেন। এছাড়া আপনারা সাপ্লিমেন্ট ইউজ করতে পারেন, সাপ্লিমেন্ট দিতে পারেন, যথেষ্ট মিনারেল সমৃদ্ধ খাবার দিতে পারেন। আর সবসময় খামারে মিনারেল ব্লক ইউজ করার চেষ্টা করবেন। খামারে যদি মিনারেল ব্লক থাকে তাহলে কিন্তু ছাগল তাদের প্রয়োজন অনুযায়ী সেই মিনারেল ব্লক চেটে চেটে খাবে এবং তাদের শরীরের ভিটামিনের অভাব দূর করবে। মিনারেলের যে ঘাটতি থাকে সেটা পূরণ করে নিবে নিজেরা খেয়ে। গর্ভবতী ছাগলের খাবার রুটিনটা আপনারা এমন করতে পারেন, সকালের দিকে ভরপুর কাঁচা ঘাস দিবেন, এগুলা মোটামুটি দুপুরের আগ পর্যন্ত খাবে। এরপরে বিকালের দিকে আপনারা দানাদার খাবার দিতে পারেন আর দুপুরের দিকে পানি দিবেন, সাথে আপনারা চিটাগুড় যেটা বলে এগুলা দিতে পারেন। এগুলা দিলে পানিটা যেন বেশি খায়। আর পানির প্রয়োজনীয়তা অপরিসীম। ছাগলকে পর্যাপ্ত পানি খেতে দিবেন। অনেকে মনে করেন যে ছাগল পানি খায় না, আসলে এই ধারণাটি ভুল। অবশ্যই ছাগল পানি খায়। যদি ছাগল ঠিক মতো পানি খায় তাহলে কিন্তু সুস্থ সবল থাকবে। আর গর্ভবতী ছাগল যখন বাচ্চা দিবে তার ২-৩ সপ্তাহ আগে থেকে আপনারা একটু আলাদা করে রাখতে পারেন, কারণ অন্য ছাগল থেকে গর্ভবতী ছাগলের পেটে আঘাত লাগতে পারে। তাই এই বিষয়টা লক্ষ্য রাখতে পারেন আপনারা। বাচ্চা হওয়ার আগে ছাগলকে চোখে চোখে রাখতে হবে। প্রয়োজনে বাচ্চা খালাস করতে হবে এবং বাচ্চা হওয়ার পর ছাগলকে পর্যাপ্ত খাবার প্রদান করতে হবে। ছাগলকে গরিবের গাভীও বলা হয়। ছাগল পালন করে পরিবারে বাড়তি আয় করা যায়।
আমাদের দেশে ছাগল পালন একটি লাভজনক পেশা। ছাগল পালন করে অনেকেই আয়ের পথ তৈরি করে নিয়েছে। বিশেষ করে যারা ঘরোয়াভাবে ছাগল পালন করেন, তাদের জন্য কিন্তু এটা একটা বাড়তি আয়ের উৎস। আর যারা প্রফেশনালি ছাগল পালন করেন, বিজ্ঞানসম্মতভাবে অনেক বড় করে খামার করতে চান, তারা বুঝে শুনে তারপরে খামার করবেন এবং এখানে অভিজ্ঞতা অনেক দরকার আছে। শুধু হুজুকে পড়ে ছাগলের খামার করবেন না। ছাগল পালন করে অনেকেই আয়ের পথ তৈরি করে নিয়েছে এবং স্বাবলম্বী হচ্ছে। ছাগল পালন করতে গিয়ে ছাগল পালনকারীরা বা খামারিরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকে। এসব সমস্যার মধ্যে একটি হলো ছাগলের গর্ভপাত হয়ে যায়। আর ছাগলের গর্ভপাতের কারণ অনেক খামারি এখনো জানে না। ছাগলের গর্ভপাতের কারণ না জানার কারণে খামারি ভাইয়েরা অধিকাংশ সময় ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। পরবর্তী ভিডিওতে সেই সম্বন্ধে বিস্তারিত বলার চেষ্টা করব। আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভবতী ছাগলের যত্ন কিভাবে নিব সেটা, তাই আর এই বিষয়টা না টানি, পরবর্তী ভিডিওতে অবশ্যই এটা বলবো। আপনারা যদি জানতে আগ্রহী হন তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। শেষ কথা যদি বলি, বাচ্চা হলো খামারের মূল ও আবের অংশ। তাহলে অবশ্যই পুষ্ট বাচ্চা পেতে হলে গর্ভবতী ছাগলের যত্ন নিতে হবে। আশা করি সবাই গর্ভবতী ছাগলের খাবার তালিকা এবং ছাগলের যত্ন সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।